আসসালামু আলাইকুম। পে স্কেল জানুয়ারি 2026 থেকেই কার্যকরের পথে সরকার। সোনালী নিউজে ঠিক এরকম একটি খবর প্রকাশিত হয়েছে, আমরা একটু বিস্তারিত দেখব। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। দেশের বিদ্যমান মূল্যস্ফীতি ও সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন বেতন কাঠামো একবারে নয় বরং 3টি পৃথক ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের ভিত্তিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদিও কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত গেজেট প্রকাশ ও একযোগে বাস্তবায়নের দাবি ছিল, তবে 2026 সালে জানুয়ারি থেকে সুবিধা কার্যকরের স্পষ্ট আশ্বাস পাওয়ায় কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন বা বেসিক পে কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে একই বছরে জুন মাস থেকে বিভিন্ন ধরনের ভাতা ও আনুষঙ্গিক সুবিধা চালু করা হবে। তৃতীয় ধাপে অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা পর্যায়ক্রমে যুক্ত করা হবে। পে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাস্তবসম্মত ও টেকসই বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যই এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এতে সরকারের উপর হঠাৎ করে বড় ধরনের আর্থিক চাপ পড়বে না এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। কমিশনের সূত্রে আরও জানা গেছে, ধাপে ধাপে বাস্তবায়নের দিক নির্দেশনা উল্লেখ করে শিগগিরই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। সেখানে বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকরের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে। সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতির বিষয়ে জানা গেছে, আগামী সপ্তাহে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাবে সরকার। তো এই ছিল সোনালী নিউজের আজকে একটি গুরুত্বপূর্ণ খবর। তো এই খবরের সত্যতা কতটুকু সেটি আসলে সময় বলে দেবে। তো পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নেবে সেটি কিন্তু আসলে পে কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ জমা হওয়ার পরেই কিন্তু আসলে এই পে স্কেল বাস্তবায়ন হবে। তো আসলে এখনও কিন্তু পে কমিশনের সুপারিশ জমা হয়নি, সেটি সুপারিশ জমা হওয়ার পরেই আরও বিস্তারিত এই বিষয়ে জানা যাবে যে আসলে পে স্কেল কবে থেকে কার্যকর এবং এর বিস্তারিত কীভাবে সরকার কোন পদ্ধতিতে কার্যকর করবে। তো সোনালী নিউজের এই খবরের বিষয়ে আপনাদের মন্তব্য জানান, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।